নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আচ্ছা, শীত তো চলে যাচ্ছে, তার এই খাবারটি যদি তোমরা না বানিয়ে থাকো ব্রেকফাস্টে, তাহলে চট জলদি বানিয়ে ফেলো। কেন বলছি বলো তো? কড়াইশুঁটি কিন্তু এরপরে আর খুঁজে পাবে না। এই যে আমি কিভাবে মেখে নিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, ইস্ট, নুন, চিনি, সাদা তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একদম মসৃণ করে সেটাকে মেখে নিতে হবে। কড়াইশুঁটি যতটা দেবে ততটাই ভালো হবে। তোমরা যতটা পরিমাণ দিতে চাও দিয়ে নেবে। আমি ময়দার বদলে নিয়ে নিলাম আটা, দিয়ে ভালোভাবে মেখে সেটাকে রেখে দেব। 2-3 ঘন্টা স্টেতে রেখে দিলেই সেটা ফুলে ফেপে এক কাটা জায়গা নিয়ে বসে থাকবে। তারপর সেটা দিয়ে চলো কি দুটো রেসিপি তৈরি করেছি আমি। একটা হলো ক্রিম বল টাইপের, আর সেটা খেতে খুবই ভালো লাগে। পাউরুটি ছোট ছোট মিনি বল আকারে আমি পাউরুটি বানিয়ে ফেলেছি ঘরেই। আর ভাবছি দোকানে গিয়ে কিনে খাবো না, পাউরুটি এইভাবেই তৈরি করে ফেলবো। 2-3 ঘন্টা স্টেতে রাখার পর তারপরে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে গোল গোল করে আমরা যে চিতই পিঠে তৈরি করি ছোট ছোট মিনি, সেইগুলির মধ্যে দিয়ে দিলাম। আর ফুলে ফেপে তারাও এক কাটা জায়গা নিয়ে বেশ বড় বড় হয়ে টইটুম্বু হয়ে উঠেছে। কতটা সফট হয়েছিল সত্যি, ফুলে ফেপে ভীষণই পাউরুটির মতোই খেতে লাগছিল। তোমরা যদি এটা বানিয়ে খেতে চাও বা বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে চাও স্কুলের টিফিনে, সেটাও দিতে পারো। সস দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, চায়ের সাথেও তোমরা খেতে পারো এটা। তারপর চলো এবার পরোটা রেসিপিতে চলে যাই। সেটার মধ্যে একটু ডেকোরেশনও করে নিলাম আমি আমার মতো করে। বেশ ভালো লাগছিলো, এখন ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আরেকটু বেলনি দিয়ে যেন ওইটা পড়ে না যায় চেপে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইটাই আমার একটু নতুন লাগলো, বেশ জিনিসটা বানাতেও ভালো লাগছিলো, খেতেও ভালো লাগছিলো। আর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শীতকালে বেশ নানা রকম পরোটা, কড়াইশুঁটি কচুরি, কড়াইশুঁটি দিয়ে যত রকম আইটেম আছে ভীষণই ভালো লাগে বানাতে। তার মধ্যে দিয়ে আমি এটা তৈরি করে নিলাম। ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, যে কোনো সঙ্গে এটা চলে যাবে। সঙ্গে তোমরা কি দিয়ে খেতে চাও সেই মতো একটা তরকারি বানিয়ে নেবে। আমি সেদিন এর সঙ্গে আলুর দম করেছিলাম, সেই দিয়েই খাওয়া হয়েছিল। এরকম চেপে চেপে ভেজে নেবে হালকা হালকা করে, ভীষণই সফট হয়েছিল। আর কড়াইশুঁটির একটা দুর্দান্ত ফ্লেভারও ছিল সঙ্গে। এই যে রেডি, এক একটা করে আমি এভাবে ভেজে নিচ্ছি। গরমকালে পরোটা, লুচি এতটা ভালো লাগে না ঠিকই, শীতকালের জন্য এইসব খাবারগুলি একটু মুখরোচক ভালোই লাগে। আর সেই মতো আমিও বানিয়ে নিলাম। বাচ্চারা নানা রকম বায়না করে শীতকালে, সেটা পরোটা করো, লুচি করো, তাই নানা রকম এক এক দিন এক একটা বানাতে হয়। দেখো কতটা সফট এবং মসৃণ হয়েছে, ভীষণ নরম হয়েছিল, তুলতুলে। তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।